তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্ট। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গতকাল কেকেআরের সাথে মুম্বাইয়ের ম্যাচ ছিল, আর সেই ম্যাচটা আদৌ হবে কি না সেটা নিয়েও সন্দেহ ছিল, কারণ সকাল দিয়েই প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ম্যাচটা ডিলে তো হতে হতে অনেকটা দেরি করেই শুরু হয়েছিল, বাট ম্যাচটার টসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। যে টস জিতবে সেই মোটামুটি ম্যাচটা জিতবে কালকে, এটা কনফার্ম ছিল। কিন্তু কলকাতার লাক খারাপ থাকায় কালকে টসটা মুম্বাই জিতে যায়। টস জিতে মুম্বাই বোলিং নেয় আর কলকাতাকে ব্যাটিং করতে আসতে হয়। তো ব্যাটিং করতে এসে কলকাতার অবস্থা একদমই খারাপ ছিল, কারণ প্রথমেই ফিল শট নারিন আউট হয়ে যায়। তাদের ওপরই কলকাতার ভরসা থাকে যে পাওয়ার প্লেতে তারা রান করবে, কিন্তু তারাই আউট হয়ে যায়। তো কলকাতার রান অন্যবারের মতো গতকাল অতটাও বেশি হয়নি পাওয়ার প্লেতে, বাট ঠিকঠাক ছিল। কিন্তু পাওয়ার প্লেতে মুম্বাইয়ের বলাররা পুরো দাপিয়ে বেড়াচ্ছিল, দুর্দান্ত লেভেলের বোলিং করছিল তারা, আর দুর্দান্ত লেভেলের বোলিংয়ের মাধ্যমে তারা উইকেটও নিতে পারছিল। তো যেহেতু পিচের অবস্থাটা কেউই জানতো না, তাই প্রথমে বোলিং পেলে সুবিধাই হতো, কারণ প্রথম 5টা ওভার পিচটা কেমন থাকবে সেটা বুঝে গেলে গোটা ম্যাচটা সম্বন্ধে একটা আইডিয়া চলে আসতো। তো এইটার সুবিধাটা পেয়েছিল মুম্বাই, কিন্তু সুবিধাটা কোনো কাজে লাগাতে পারেনি। কলকাতার সমস্ত ব্যাটসম্যানই টুকটাক 6-4 মেরে রানটাকে 157 রানে নিয়ে গিয়েছিল, আর 158 রানের টার্গেট দিয়েছিল। তো বোলিং করতে এসে কলকাতার বোলাররা প্রথম দিকে বেধড়ক মার খেয়েছে। রোহিত শর্মা, ঈশান কিষান দুর্দান্ত খেলছিল প্রথম দিকে, কিন্তু তারপরেই ম্যাচে একটা টুইস্ট আসে। আশা করি গৌতম গম্ভীরের প্ল্যানিংয়ে কলকাতা এই নিশানটা নেয়। নিশানটা হলো যে স্পিনারদের আনা, পরপর স্পিনারদের দিয়ে 7টা ওভার বল করানো। সেখানেই ম্যাচটা পুরো ঘুরে যায়, কারণ কালকে কলকাতার হয়ে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন তারা দুর্দান্ত লেভেলের বোলিং করে, আর হর্ষিত রানা তিনিও দুর্দান্ত লেভেলের বোলিং করেন, বাট তিনি একটু রানটা বেশি খেয়ে যান গতকাল। আর দেখো কলকাতার হয়ে যেন অনবরত দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে যাচ্ছে অ্যান্ড্রে রাসেল। তিনি ব্যাট হাতে যেমন ভালো খেলেনি, বল হাতেও যেন তিনি এইবারে দুর্দান্ত ছন্দে রয়েছেন। তো সব মিলিয়ে কালকে কলকাতার সবকটা ডিপার্টমেন্টই চলেছে বেশ ভালোই। তো দুর্দান্ত লেভেলের বোলিং এবং ভালো ক্যাপ্টেনশিপ এবং ভালো মেন্টরের গাইডেন্সের কারণেই গতকাল কলকাতা মুম্বাইকে হারিয়ে পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে যায় নয় 1 নম্বরেই ছিল, বাট পয়েন্টটা তাদের 18 হয়ে যায়। তো মোটামুটি এইবারে কনফার্ম যে কলকাতা 1 বা 2-এ শেষ করবে সিজনটা। দেখো 2014 পরে কলকাতা জিততেই পারতো না, প্রত্যেকটা ম্যাচ হারতো বা খুব একটা প্রদর্শন ভালো ছিল না। এইবারে গৌতম গম্ভীর আবারও মেন্টর হিসাবে আসার ফলে কলকাতার পারফরমেন্সটা যেন খুবই ভালো হয়ে গেছে। তো পুরোপুরি কৃতিত্বটা গম্ভীরকেই দেওয়া হবে। তাছাড়াও শ্রেয়াস আইয়ারের ভালো ক্যাপ্টেন্সিপও ছিল। শ্রেয়াস আইয়ার কালকে একটুখানি দুঃখ প্রকাশ করছিল ম্যাচের শেষে, যে প্রথমে যদি টসটা তারা জিততে পারতো তাহলে আর একটু ভালো হতো, বাট ম্যাচ জিতে গেছে, আবার টস কি আছে। তো এবারে আর একটা কথা, কালকে কলকাতার হয়ে নীতিশ রানা অনেক দিন পর ব্যাটিং করতে নেমেছিলেন, আর তিনি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেছেন কালকে। তো বুঝতেই পারছো যে কলকাতার প্রত্যেকটা প্লেয়ারই এই বছর দুর্দান্ত ছন্দে রয়েছে। তো তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।